হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছো। অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। শীতকাল, আজ হচ্ছে লক্ষ্মী। তো পিউ অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। পরেও করা হয় প্রত্যেক অঘ্রাণ মাসের বৃহস্পতিবার আমরা লক্ষ্মীর দিন হিসেবে পালন করে সারাদিন নিরামিষ খাই। কি করছো পাপা? গুড মর্নিং। আমি হ্যালো বলবো? হ্যালো, খেয়ে নে, এটা খেয়ে নে, বন্ধ করে দিচ্ছি না, এটা নিয়ে নে। কি? তো ছেলে সারাদিন দুষ্টুমি এরকম করতে থাকে। ওকে সকালবেলা আজকে একটু দুধ আর চকস খাওয়াচ্ছিলাম, ওটা খাবার নিয়ে বায়না করছিল। তারপর প্রথম প্রথম যখন ওর বাবা চকসটা পাঠায় খাবার নিয়ে বলছিল, এখন চকস নইলে দুধই খাবে না, দুধ বিস্কুট। হাই করো। রেখে দিবে কি? পরে রাখবে, আগে তুমি খাও, খেয়ে তো দেখতেই পেলে ছেলে কীভাবে তোমাদেরকে হাই বললো, ওরকম প্রচুর পাকা পাকা কথা বলতে শিখেছে। তোমাদের সঙ্গে অনেক কিছু এবার থেকে শেয়ার করব। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর তার আগে আমার লক্ষ্মী পুজোর সব কিছু তোমরা ভালো করে দেখে নাও। আজকে হচ্ছে লক্ষ্মী পুজোয় যে প্রদীপ জ্বেলেছিলাম, সেই জন্য ছেলে একটু বায়না করছিলো ধূপ জ্বালবে বলে। তারপর এখানে ফুল তুলে রেখেছি, সব কলা পাতার মধ্যে কেটে সাজিয়ে গুছিয়ে। আর ঘটের মধ্যে পান, সুপারি, কলা আর আমশার দিয়ে ভালো করে পুজো করে নিয়েছিলাম। আর এপাশে আমি ধুনোটা গুঁড়ো করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমার ছেলে আমার কোলেই বসে আছে। ও হচ্ছে লেংটু ছিল, ওই জন্য ওকে আর ক্যামেরার এপাশটা দেখায় না, কারণ কপিরাইট পড়ে যাবে। তোমরা যারা ভিডিও বানায় তারা অবশ্যই জানো। এবার যে পুজো করি তার মধ্যে তোমাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করে নিই। জানো তো, আজ সকালবেলা উঠে অনেক ভোর ভোর উঠেছি। আমরা গ্রামের বউ মা বোনেরা সবাই এরকম সকাল সকাল উঠে পড়ি। উঠে নাতা দেওয়া, যার ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসনপত্র বা হচ্ছে মশলা ডিব্বা টিব্বা সব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আরও কিছু কাজ করেছি, ভিডিওটা অনেক দিন আগের তো, ওই জন্য এডিট করছি এখন, হয়তো ভুলে গেছি। আচ্ছা, তোমরা গ্রামে এরকম কে কে থাকো? এরকম আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুর, দীঘা, কাঁথির ওইদিকে আমাদের বাড়িটা। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়ির তোমাদের অ্যাড্রেসটা আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই বলবে। আমি কিন্তু শেষে দেখো পুজো করে ধুনো দিয়ে ধূপ দিয়ে ভালো করে আরতি করে নিলাম। আর ছেলে কিন্তু আমার পাশে দাঁড়িয়েই আছে। সকাল থেকে পুরো আমরা সকালের ভাতটা আমরা নিরামিষ খাই। এই দিনে রাত্রেবেলা ভাত খেতে নেই, পিঠে পুলি প্রত্যেকের বাড়িতে শুকনো কোনো খাবার খায় আর কি। বেশিরভাগ এই দিনটাতে পিঠে পুলি খাওয়াটাই ভালো, মা ঠাকুমাদের মুখে যেটা শুনেছি। দেখো, তারপর পুজো টুজো করে এখানে হচ্ছে আমাদের নারকেল গাছ 4-5টা নারকেল গাছ ছাড়ানো হয়েছে। তার অনেক পাতা হয়েছে, ঝাঁটার পাতা, সেইগুলোই আমি এখানে গোছ করে নিচ্ছিলাম। আর অনেক পাতা তো একদিনে সব হবে না, সেই জন্য আমার ননদের যা হচ্ছে, সে আমার দিদি সম্পর্কে, তাকেও ডেকে নিয়েছিল বাবা, বলেছিল একটু আমার সঙ্গে হেল্প করে দেবে। আর এই যে এখানে একটুখানি এসে চলে গেল, এটা হলো আমার সম্পর্কে, এটা আমার শ্বশুরের বোন, আমার সম্পর্কে পিসি হবে। এখন আমি পুজো করে নিয়ে সব কিছু পাতাগুলো গুছিয়ে নিচ্ছি। এর মধ্যে ছেলে একটু করে বায়না করছে, খেলছে। তার মধ্যে আবার ছেলেকে লক্ষ্য রাখছি, দেখছি কোন দিকে চলে যাচ্ছে না যাতে, কারণ বাইরে তো, সেই জন্য। এই যে সেই দিদিটা আমার সঙ্গে হেল্প করে দিয়েছিলো, ওই দিকে পাতার ঝাঁটাগুলো কেটে দিচ্ছিল। আমার বাপের বাড়ি শহরে, হচ্ছে হাওড়া জেলাতে, বাগনানে আমার বাপের বাড়ি। তো আমি এখানে গ্রামে আমার এসে এখানকার প্রকৃতি আমার এত ভালো লেগেছে। এখানে শুধু চারিদিকে শাক সবজি, সবসময় সবুজ আর সবুজ। সত্যিকার বলতে শহরে আমি এতটা দেখতে পেয়েছিলাম না সবুজ। এখানে সবুজ পরিবেশ দেখে আমার এত ভাল লাগে না সত্যি। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু একটু কাজটা একটু বেশি আর কি। গ্রামের দিকে তো ওই হয় আর কি, ধান চাষ, সেটা আমি মানিয়ে নিয়েছি, এখন আর কোনো আমার অসুবিধা হয় না। বেশ ভালোই লাগে সব কাজ পান্ন করতে। আর কাজ যদি না থাকে মনে হয় যেন কিছু নেই, যেন ভাল লাগে না, যেন কেমন একটা। কিন্তু কাজের মধ্যে করে করে তো একটা অভ্যাস হয়ে গেছে। তো চলো, আজকে তো রাত্রেবেলা আমাদের বাড়িতে পিঠে পুলি হলো না, পাড়ার একটা দাদা বৌদির বাড়িতে হচ্ছে কার্তিক পুজো দিয়েছিল। সেই কার্তিক বাড়ির পুজো নিমন্ত্রণেই আমরা খেতে এসেছিলাম। আর এই দেখো কী কী রান্না হয়েছিল: আলুর দম, খিচুড়ি, বাঁধাকপি চচ্চড়ি, চাটনি, আর একটা করে রসগোল্লা আর জোয়ান দিয়েছিল। এই দেখো কার্তিক, আমাদের ছোট্ট কার্তিক। পরের দিন যদি আমাদের বাড়িতে পিঠে পুলি হয়, অবশ্যই তোমাদের সঙ্গে আগে শেয়ার করব। সম্ভবত কালকে মনে হবে, কালকে শনিবার, কারণ আমার হাজব্যান্ড বাইরে থাকে, তার জন্য পিঠে লাড্ডু এসব বানিয়ে পাঠাতে হবে। সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, এই যে পুচকু, এই যে দেখতে পাচ্ছ একটা বউ, মুখটা দেখতে পাচ্ছ না, এটা আমি ভিডিও কীভাবে করছি নিজেও জানি না। এরই হচ্ছে ছেলে, কার্তিক আর কি, ছেলেই বলতে পারো তোমরা।
হচ্ছে কার্তিক পূজায় এদের বাড়িতেই এসেছিলাম, অনেক গল্প করেছিলাম, নতুন বিয়ে হয়েছে তো ওই জন্য একটু গল্প করছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে। তারপর ওখানে খাচ্ছিল সবাই বসে বসে, সেই জন্য বললো যে খেয়ে নিক তারপর তোমরা বসবে। তারপরে আমরা দ্বিতীয়বার বসে গিয়েছিলাম, তারপর আবার আমি খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে আসার পর আবার চাবি রাখতে, চাবি নয় জুতো নিয়ে যেতে ভুলে গেছিলাম, আবার জুতো এসে নিয়ে গেছি। চলো আজকের মতো ভিডিও এখানে শেষ। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।